আয়ুর্মিত্র প্রকল্পের সকল এএসএম ভাই ও বোনেদের আমি জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি যেটা বলতে চলেছি সেটা হলো যে আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। এখন আপনাদের করণীয় যে কাজটি সেটি হলো রীতিমতো ক্লাসগুলো দেখা এবং সেগুলো খাতায় নোট ডাউন করা। যেহেতু কিছুদিন পরে এই প্রকল্পের পরীক্ষা হতে চলেছে, সেই জন্য আমি অনুরোধ করব আপনারা ভালো করে মনোযোগ দিয়ে সেই ক্লাসগুলো দেখুন এবং ভালোভাবে পড়াশোনা চালিয়ে যান। আমরা তো সবাই পরীক্ষা দেব, আমাদের সকলের মনে কিন্তু একটা প্রশ্ন জেগে চলেছে যে আমরা কি আদৌ কাজটা পাবো, আর কাজটা পেলে তার বেতন কত হতে চলেছে। সুতরাং আজকের ভিডিওটা এই বিষয় নিয়েই, যে আপনারা জানতে পারবেন যে আপনাদের বেতন কত হতে চলেছে। এর সঙ্গেই আপনারা দেখতে পাবেন আপনাদের কি কি কাজ করতে হবে বা করতে হতে চলেছে। আজকে আমি শেয়ার করব আপনাদেরকে হুগলি জেলার যে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে সেই বিজ্ঞপ্তি নিয়ে। চলো শুরু করি। নিয়োগ বিজ্ঞপ্তি হুগলি জেলা প্রকল্পই হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রজেক্ট। তারপরে মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ আয়ুষ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। পেরল পিপলস অ্যাসোসিয়েশন ফর রুরাল রিকনস্ট্রাকশন অর্থাৎ PARR। সহযোগী সংস্থা মুনলাইট এডুকেশনাল ট্রাস্ট। পদসমূহ অর্থাৎ কী কী পদ রয়েছে। ব্লক ম্যানেজার, প্রতি ব্লকে একটি পদ, পুরুষ অথবা মহিলা যে কোনো হতে পারে। পঞ্চায়েত সুপারভাইজার, প্রতি ব্লকে 6টি পদ রয়েছে, 3 জন পুরুষ ও 3 জন মহিলা। কর্মস্থলটি হলো হুগলি জেলা। এখানে অনেক পঞ্চায়েতই রয়েছে, যে পঞ্চায়েতটি অনেক বড়, সেখানে কিন্তু অনেক আরও বেশি পদও নিযুক্ত হতে পারে। সেখানে 6 জনের জায়গায় 8 জনও নিয়োগ করা যেতে পারে, সেটা জানা যাচ্ছে। যোগ্যতা ও শর্তাবলী ব্লক ম্যানেজার, ন্যূনতম স্নাতক পাস গ্র্যাজুয়েট হতে হবে এবং বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। পুরুষ ও মহিলা উভয়ে আবেদন করতে পারবেন। এখানে বেতন 18,000 টাকা হতে চলেছে, যাতায়াত ও ভাতা সহ, অর্থাৎ আপনাদের বেতন 18,000 টাকা হতে চলেছে। এরপরে চলে আসছে পঞ্চায়েত সুপারভাইজার। এখানে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস HS পাস হতে হবে এবং সেখানেও কিন্তু বয়সের সীমা 18 থেকে 35 বছরের মধ্যে। পুরুষ ও মহিলা উভয়ে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু বেতনটা 12,000 টাকা হতে চলেছে। এবার ASM যোগ্যতা মাধ্যমিক পাস, বয়স 18 থেকে 35 বছর, পুরুষ ও মহিলা উভয়ে আবেদন করতে পারেন। তাদের বেতন রয়েছে কিন্তু 12,000 টাকা প্রতি মাসে। এবার আমরা প্রতিটি যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্বগুলো আমরা জেনে নেব, যে ব্লক ম্যানেজারের দায়িত্ব কি থাকবে, তারপরে ASMদের দায়িত্ব কি থাকবে, এই দায়িত্বগুলো নিয়ে আমরা জেনে নেব। সর্বপ্রথম আমরা দেখব ব্লক ম্যানেজার। মিনিস্ট্রি অফ আয়ুষের স্বাস্থ্য ও জনসচেতনতা কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। পঞ্চায়েত সুপারভাইজারদের কাজ তদারকি ও রিপোর্ট সংগ্রহ করতে হবে। আয়ুষ চিকিৎসা পদ্ধতি, আয়ুর্বেদ, রোগ, ইউনানি, সিদ্ধ, হোমিওপ্যাথি নিয়ে ক্যাম্প ও সেমিনার আয়োজন করতে হবে। স্বাস্থ্য পরিসংখ্যান সংগ্রহ ও সরকারি পোর্টালে আপলোড করতে হবে। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র, NGO, সরকারি এবং অফিসের সাথে সমন্বয় সাধন করতে হবে। ব্লক পর্যায়ে বাজেট ও প্রকল্প ব্যয়ের রিপোর্ট কিন্তু প্রস্তুত করতে হবে। এই সমস্ত রকমের কাজ ব্লক ম্যানেজারদের দায়িত্ব নিয়ে পালন করতে হবে, যেটি এই নির্দেশিকায় বলা রয়েছে। এরপর পঞ্চায়েত সুপারভাইজারদের কী কী কাজ করতে হবে। পঞ্চায়েত স্তরে স্বাস্থ্য সচেতনতা ও আয়ুষ চিকিৎসা প্রচার কার্যক্রম করতে হবে। গ্রামীণ জনগণের স্বাস্থ্য তথ্য সংগ্রহ ও ব্লক ম্যানেজারকে রিপোর্ট প্রদান করতে হবে। স্বাস্থ্য শিবির, যোগ প্রশিক্ষণ, ভেষজ ও ওষুধ বিতরণে সহায়তা করতে হবে।
এবং জনস্বাস্থ্য সংক্রান্ত অভিযোগ ও প্রয়োজনীয়তার তালিকা প্রস্তুত করতে হবে। পঞ্চায়েত সদস্য ও স্বাস্থ্যকর্মীদের সাথে নিয়মিত সমন্বয় সভা করতে হবে। জনগণকে আয়ুষ স্বাস্থ্য সেবা গ্রহণে উৎসাহ প্রদান করতে হবে। এই হলো আমাদের পঞ্চায়েত সুপারভাইজারদের কাজ। অর্থাৎ যারা পঞ্চায়েত সুপারভাইজার হবেন বা হতে চলেছেন তাদেরকে কিন্তু এই সমস্ত রকমের কাজ যত্ন সহকারে করতে হবে। আমাদের হুগলি জেলায় এই বিজ্ঞপ্তি এসেছে, সেই বিজ্ঞপ্তি থেকে এতটা তথ্যই কিন্তু জানা গিয়েছে। এরপরে আমরা দেখব এএসএমদের কী করতে হবে। প্রথম 2 মাস তাদের সার্ভে করতে হবে, অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে তাদের নাম, অ্যাড্রেস সব কিছু নথিভুক্ত করতে হবে। প্রথম 2 মাস কিন্তু আপনাদের এই কাজটি করতে হবে। তারপর জনগণকে আয়ুর্বেদ ওষুধ সম্পর্কে ধারণা দিতে হবে এবং ভিএমদের সকল প্রকার তথ্য কিন্তু জমা করতে হবে এবং ব্লক থেকে ওষুধ কালেক্ট করতে হবে এবং সেই ওষুধ অসুস্থ ব্যক্তিদের মধ্যে দিতে হবে এবং সেই ওষুধ সম্পর্কে বিস্তারিত তাদের কিন্তু জানাতে হবে। এই ছিল এএসএমদের সকল প্রকার কাজ, যেগুলো তাদের দায়িত্ব সহকারে পালন করতে হবে। আশা করছি আপনারা কাজ সম্পর্কে ধারণাটা পেয়ে গেছেন। যদি কারোর কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু আপনারা কমেন্টে আমাদের জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেটি সলভ করে দেওয়ার। সকলকে একটা কথাই বলবো, আপনারা যে ক্লাসগুলো দেওয়া হয়েছে সেগুলো যথাযথ করতে থাকুন, পড়তে থাকুন এবং যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত থাকতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।